আর দুর্বাসা মুনি একা আসতেন না, 60,000 মুনি ঋষিদেরকে নিয়ে সঙ্গে আসতেন, বিশাল দলবল নিয়ে এসে। অম্বরীশ মহারাজ সুস্বাগতম অভ্যর্থনা আদি ভালো করে তার সেবা করেছেন। দুর্বাসা মুনি বললেন, আমি স্নান করে আসি, তুমি আমাদের জন্য আহার্য প্রসাদের ব্যবস্থা করো। অম্বরীশ মহারাজ শুরু করলেন, কিন্তু পারণের টাইম অতিক্রান্ত হয়ে যাচ্ছিল। তখন মুনি ঋষি মানে রাজ্যে যে তার পুরোহিত, আচার্য, ব্রাহ্মণ, ঋষিদের জিজ্ঞাসা করলেন, বাড়িতে অতিথি রয়েছেন দুর্বাসা, সে সশিষ্য দুর্বাসা মুনি, তাকে তার আতিথ্য, তাকে ভোজন না করিয়ে আমি তো কিছু খেতে পারবো না। তা আপনারা বলুন, এদিকে পারণের টাইম অতিক্রান্ত হয়ে যাচ্ছে, তা আমি কি করে একাদশী ব্রতকে আমি রক্ষা করতে পারি? তখন তার যে রাজপুরোহিত, কুলগুরু, তিনি বললেন, তুমি যেহেতু নির্জলা করেছ, জল খেতে পারো, জল খেলে খাওয়া হয় বা খাওয়া হয় না, এতে অতিথির প্রতি কোনো অপরাধ হবে না। কিন্তু দুর্বাসা মুনি স্নানের নাম করে তিনি ধ্যানে দেখছিলেন যে অম্বরীশ মহারাজ কি করে। তখন যখন জল খেয়েছেন, তখন ওখান থেকেই তিনি অত্যন্ত ক্রোধান্বিত হয়ে, বাড়িতে অতিথি থাকা সত্ত্বেও কি করে তুমি আহার্য বস্তু গ্রহণ করতে পারো? তার জটা ছিঁড়ে একটা অসুর সৃষ্টি করলেন, একে মেরে ফেলো। আর সে অসুরের পিছনে ভগবান সুদর্শন চক্র ছাড়লেন, অসুরকে বধ করলেন। আর এবারে বধ করতে ছুটেছেন দুর্বাসা মুনিকে। দুর্বাসা মুনি প্রাণ ভয়ে এখান থেকে ব্রহ্মলোক গেছেন। ব্রহ্মা বলছেন, আমি তো তোমাকে, সুদর্শন চক্র এ অবাধ্য অস্ত্র, তাকে রোধ করবে কে? ব্রহ্মা দুর্বাসাকে আশ্রয় দিতে পারলেন না, তার দুর্বাসা গেলেন শিবের কাছে, শিবও আশ্রয় দিতে পারলেন না। তারপরে দুর্বাসা গেলেন বিষ্ণুর কাছে, বিষ্ণু বললেন, সুদর্শন সে ভক্ত সুরক্ষায় নিয়োজিত, সে তো আমার বাধ্য নয়, তুমি বরং এটা কাজ করতে পারো, যে ভক্তের চরণে তুমি অপরাধ করেছ সেখানে গিয়ে ক্ষমা চাও, তাহলে সুদর্শন থেকে তুমি মুক্ত হয়ে যাবে। তুমি এক জায়গায় অপরাধ করেছো, আরেক জায়গায় ক্ষমা চাইতে আসছো, ওতে কাজ হবে না। শ্লোকে বলা হয়েছে, পায়ে কাঁটা ফুটিলে কি স্কন্ধে বাইর হয়? কাঁটা ফুটেছে পায়ে, এটা কি কাঁধে বেরোবে? যেখানে কাঁটা ফুটেছে আরেকটা কাঁটা নিয়ে কাঁটাটাকে বের করতে হবে। তো অম্বরীশ মহারাজের চরণে তোমার অপরাধ হয়েছে, তুমি ওখানে গিয়ে ক্ষমা চাও। তাই এখানে বলছেন যে অম্বরীশ মহারাজও এখানে সিদ্ধি লাভ করেছেন, চিত্রকেতু সিদ্ধি লাভ করেছেন, পুরাকালে সপ্তর্ষিগণ যোগ সিদ্ধি লাভ, গোকর্ণ মহানিধি লাভ করেছেন, শান্তনু মহারাজ ভীষ্মকে পুত্র রূপে লাভ করেছেন। কারণ শান্তনু টিলাও আছে। আমরা পরিক্রমা করতে গিয়ে এবারে যাইনি, আগে পরিক্রমা করতে করতে গেছি। ওখানে বলে, যারা পুত্র প্রাপ্ত হতে চান এই শান্তনু টিলাতে আসুন। এখানে শান্তনু মহারাজ এখানে তপস্যা করে ভীষ্মদেবকে পুত্র রূপে পেয়েছিলেন, দেবব্রত। মথুরায় বাক্যালাপ করলে হরিনাম জপের ফল, কিছু শ্রবণ করলে কৃষ্ণ নাম শ্রবণের ফল, কিছু স্পর্শ করলে মহৎজন স্পর্শের ফল, কিছু আঘ্রাণ করলে তুলসী আঘ্রাণের ফল, কিছু দর্শন করলে কৃষ্ণ দর্শনের ফল, কৃষ্ণ ভক্ষণ করলে কৃষ্ণ প্রসাদ ভোজনের ফল, হস্তদ্বয়ে কিছু করা হলে কৃষ্ণ সেবার ফল, গমনে পদে পদে পরিক্রমার ফল লাভ হয়। বাহ!
বলছে ভারতবর্ষে শত সহস্র বৎসর বাস করে যে ফল লাভ করা যায় না, মথুরা স্মরণ করলেই সেই ফল পেয়ে যাবে। মথুরা মথুরা মথুরা, চিন্তা করুন, যারা যারা দর্শন করে গেছেন, মথুরা মথুরা মথুরা। মথুরা দর্শনের অভিলাষ নিয়ে কেহ দেহ ত্যাগ করলে সেই ব্যক্তির মথুরাতেই জন্ম লাভ হয়ে থাকে। ন দৃষ্টা মথুরা যেন দিদিক্ষাৎ যস্য জায়তে তত্র তত্র মিতস্য মাথুরে জন্ম জায়তে। যারা মথুরা দর্শনের ইচ্ছা জাত হয়েছে কিন্তু মথুরা দর্শনে যেতে পারেন নাই, সেখানে যেখানে সেখানে তাদৃশ্য ব্যক্তির মৃত্যু হলেও তিনি মথুরাতে জন্মগ্রহণ করবেন পরজন্মে। এই মথুরার কাহিনী শুনে আপনি হয়তো মনে করছেন আমার মথুরা দর্শন হলো না। এই চিন্তা করতে করতে মারা গেলেই আপনি মথুরাতে জন্মগ্রহণ করার সৌভাগ্য লাভ করবেন। যাই হোক, মথুরার অনেক কাহিনী। মহাপ্রভু বৃন্দাবন ভ্রমণে প্রথম মথুরা এসেছিলেন। প্রথমে এসে তিনি যমুনার 24 ঘাটে প্রভু কহিল স্নান, সেই বিপ্র দেখায় প্রভুকে তীর্থস্থান। তিনি বিশ্রাম ঘাটে স্নান করেছিলেন এবং যমুনার 24 ঘাট দর্শন করেছিলেন। তো প্রথমে কৃষ্ণের জন্ম, কৃষ্ণের জন্মস্থান, এটা তো আমরা জানি। কৃষ্ণের জন্ম হয়েছিল মামার বাড়িতে, আর মামার বাড়ি হচ্ছে জেলখানা, আর জেলখানায় পুলিশদের বলা হয় মামা। আমাদের বাংলায় বলে না মামা, পুলিশকে বলে মামার বাড়ি যাবি, মামার বাড়ি মানে জেলখানা। বসুদেব সুতম দেবম কংস চানুরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণং বন্দে জগৎগুরুম। আপনারা জানেন ভগবান কৃষ্ণ এই জগতে আসবেন, তারপরে তিনি প্রথমে মাতা পিতাকে প্রেরণ করেছেন, আর সেই মাতা পিতা হচ্ছেন দেবকী বসুদেব। দেবকী বসুদেবের বিয়ে হয়েছে, আর দেবকীর ভাই কংস নিজের হাতে রথ চালিয়ে নিয়ে যাচ্ছেন বোনকে শ্বশুর বাড়িতে ছাড়তে। ধরিল ঘোড়ার রশ্মি ভগনী সদয়ে অন্তরিক্ষ বাণী হইল হেন ই সময়ে যাহারে বৈশ কংস অবধ রাজন ইহার অষ্টম গর্ভে তোমার মরণ না জানিয়া কুমতি বহিস হেন জনা বুঝিয়া করহ কার্য যে হয় মন্ত্রণা। আরে বোকা কংস কথাকার, তুমি যার ঘোড়া চালিয়ে নিয়ে তুমি যাচ্ছ আনন্দে, এই বনের অষ্টম গর্ভের সন্তান তোমার মৃত্যুর কারণ হবে। আর সঙ্গে সঙ্গে কংস চুলের মুঠি ধরে দেবকীকে হত্যা করতে চাইলেন। বসুদেব, এখন তো মেয়েদের 3টা আশ্রয়, বিবাহের আগের মা বাবা, বিবাহের পরে স্বামী, তারপরে পুত্র। বিবাহ হয়ে গেছে, কংসের দায়িত্ব গেছে, কংসের বোনের দায়িত্ব গেছে, বাবা মার দায়িত্ব গেছে। এখন কার দায়িত্ব? রাত্রে বিয়ে করেছেন, পরের দিন দায়িত্ব পড়ে গেছে বসুদেব। বসুদেব অনেক বিনয় করে তিনি কংসের হাত থেকে দেবকীকে রক্ষা করলেন। লাস্ট কথা বললেন, তুমি একটা কাজ করো, এর থেকে তো তোমার ভয় নেই, ভয় হচ্ছে এর অষ্টম পুত্র থেকে। ভবিষ্যতে দেখা গেল কোনো পুত্রই হলো না, তার তোমার ভয় কোথায়? তুমি একটা কাজ করো, আমার দুজনকে জেলে বন্দি করে রাখো, যদি কোনো পুত্র সন্তান আসে আমি তোমার হাতে তুলে দেব। প্রথম সন্তান
1 বছরের মাথায় হয়েছে। বসুদেব তার প্রতিশ্রুতি অনুযায়ী সন্তানকে নিয়ে কংসের হাতে দিয়েছেন। কংস সন্তানকে দেখে তার মায়া এসে গেছে, কচি সন্তান না আর নিজের ভাগনা, এত দয়া মায়া এসে গেছে, গালে চুমু খেতে শুরু করেছেন। বলছে না না না, এই সন্তান তো আমাকে মারবে না, কে ফেরত দিয়েছে। আর উপর থেকে নারদমণি দেখছিল, নারদমণি দেখলো আরে হে কংসের ভিতরে দয়া এসে যাচ্ছে, তাহলে ভগবান তো দেরি করে আসবেন। তাই নারদমণি এসে বুঝাতে শুরু করলেন। হেন কালে আসিয়া নারদ তপধন কহিল কংসের তবে মন্ত্রণা বচন। আরে কংস, তোমার মাথা খারাপ হলো নাকি? হ্যাঁ, মারো। বলছে না, এই সন্তানটা তো আমাকে মারবে না। বলে তুমি বোকা আছো, এই বিষ্ণুর যে কায়দা বোঝা বড় মুশকিল। উপর থেকে গুণত 1 2 3 4 5 6 7 8। আমাদের যেরকম পুরস্কার বিতরণ হয় না, প্রথম পুরস্কার, দ্বিতীয় পুরস্কার, তৃতীয়, চতুর্থ, পঞ্চম গুণা হয়, কিন্তু ইস্কনে তো উল্টো গুণা হয়। নিচ থেকে কিভাবে আগ্রহ বাড়ানোর জন্য 10 9 8 7 6 5 4 3 2 এবারে ঘোষণা করব, সবাই হাততালি দিন, এবারে যাব প্রথম স্থান। তাহলে কোনটা 8 আর কোনটা 1? হ্যাঁ, এমন মাথা ঘুরিয়ে দিয়েছেন। কংস সঙ্গে সঙ্গে সেই পুত্রকে আবার ফেরত নিয়ে এসে আছাড় দিয়ে মেরেছেন। এইভাবে 1টা 2টো 3টে 5টা, 3টে 4টে 5টা 6টা সন্তানকে মারলেন। সপ্তম সন্তান দেবকীর গর্ভ থেকে চলে গেলেন রোহিণীর গর্ভে। আর অষ্টম সন্তান রাতারাতি চলে গেলেন গোকুলে। তখন সেই যে সন্তানদেরকে মেরেছিলেন পাথরে আছাড় দিয়ে, সেই পাথরটা এখনো আছে, আমরা গেলাম, দর্শন করলাম। এবং সেখানে একটা শ্লোক লেখা ছিল, কার্তিকে জন্ম সদনে কেশবস্য চ নরা সকৃত প্রবিষ্টা বৈ কৃষ্ণম তে জানতি পরম অব্যয়ম। কার্তিক মাসে সেই কেশবের জন্মগৃহে একবারও প্রবেশ করে যারা ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম নিবেদন করে, সে অবশ্যই জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হবে। জানতি পরম অব্যয়ম, সে অবশ্যই পরাধামে তিনি যাবেন। সেখানে কেশবজি রয়েছে মন্দির। সেই স্থান একদম গর্ভগৃহ, সুন্দর দর্শন আর অপূর্ব সুন্দর। এখন আমাদের যোগী সরকার এসছেন না, দর্শন করার জন্য এত সুন্দর ব্যবস্থা করে। আগে তো অনেক রেস্ট্রিকশন ছিল, এখন এতটা কিছু নেই, যত সুন্দর করে দর্শন করো। আর পুলিশরাও খুব সহযোগিতা দর্শন করো। সেই জন্মস্থান গর্ভগৃহ, সেখানে কেশবজি বৃন্দাবনে 4 দেব বজ্রনাভ স্থাপন করেছেন। হরিদেবের কথা আমরা শুনিয়েছি, গোবর্ধনে হরিদেব। মথুরাতে কেশবদেবের মন্দির আমরা দর্শন করলাম। মথুরায় সমুন প্রাপ্য দৃষ্ট দেবস্ত কেশবম স্নাত্যা পুনস্ত কালিন্দ্যা মম লোকে মহীয়তে। মথুরায় গমন করে কেশবদেবকে দর্শন করে যমুনায় স্নান করে আমার লোকে গমন করে থাকে। মহাপ্রভু বিশ্রাম তীর্থে স্নান করে জন্মস্থানে এসে কেশবজি দর্শন করেছিলেন। এবং তিনি নিজে ঘোষণা করেছেন, কার্তিকে জন্ম সদনে কেশবস্য চ নরা সকৃত প্রবিষ্টা বৈ কৃষ্ণম তে জানতিম পরমাব্যয়ম। কার্তিক মাসে কেউ যদি এই যমুনা স্নান করে কেশবজিকে দর্শন করে, সে পরমাব্যয় পদ প্রাপ্ত হবে। আর মহাপ্রভু অত্যন্ত নিত্য কীর্তন করেছিলেন,
ভাসিল সকল লোক প্রেমের বন্যায়, সবে কহে ইহা এই কেশব রায়। সবাই বলছে এই স্বয়ং কেশব, এই কৃষ্ণ। মথুরা আসিয়া কইল বিশ্রাম তীর্থে স্নান, জন্মস্থানে কেশব দেখি করিলা প্রণাম। প্রেমাবেশে নাচে গায় সঘনে হুঙ্কার, প্রভুর প্রেমাবেশ দেখি লোকে চমৎকার। লোক হরি হরি বলে কোলাহল কইল, কেশব সেবক প্রভুকে মালা পরাইল। তারপরে এখানে রয়েছে ভূতেশ্বর মহাদেব, সেটাও আমরা বলেছিলাম। বৃন্দাবনে গোপেশ্বর, চার মহাদেব, চার দেব, চার দেবী। চার মহাদেবের মধ্যে বৃন্দাবনে গোপেশ্বর, মথুরাতে ভূতেশ্বর, গোবর্ধনে চাকলেশ্বর, কামবনে কামেশ্বর। এই ভূতেশ্বর মহাদেব, এই মহাদেব ভূতেশ্বর ক্ষেত্রপাল, দৃষ্টিমাত্র হরে পাপ পরম দয়াল। কৃষ্ণ ভক্তি লাভ হয় কইল ইহার পূজন, ইহাতে যে বিমুখ তার ইনার পূজা করলে তিনি সন্তুষ্ট হয়ে কৃষ্ণ ভক্তি দান করবেন। তারপরে বিশ্রাম ঘাট, যেখানে মহাপ্রভু স্নান করেছিলেন। মথুরায় মহাতীর্থ শিব বিশ্রান্তি নাম, কংসে বধি কৃষ্ণ এথা করিলা বিশ্রাম। বিশ্রান্তি তীর্থের মাহাত্ম্য বিদিত জগতে, পরম দুর্লভ পদ প্রাপ্তি বিশ্রান্তিতে। যত্র তীর্থং মহারাজ বিশ্রান্তি লোক বিশ্রুতম, ভ্রমিতা সর্বতীর্থানি বিশ্রান্তিম জানতি শাশ্বতীম। লোক বিশ্রুত বিশ্রান্তি তীর্থ বিরাজিত, যথায় লোক সর্বতীর্থ ভ্রমণ করে নিত্য বিশ্রাম লাভ করেন।